नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পনির টিক্কা। খুব সহজেই কিন্তু ঘরের গ্যাস ওভেনে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম পনির টিক্কা বানিয়ে নিতে পারবেন। একদম খেতে হবে কিন্তু রেস্টুরেন্টের মতনই। তাহলে বেশি দাম দিয়ে কিন্তু আর এরকম পনির টিক্কা আপনাদের আর কিনে খেতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে দেখুন পনিরটা কেটে নিয়েছি। এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, এরকম চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটোর বীজটা ছাড়িয়ে নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকামটাকেও এরকম চৌকো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে 3-4 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব, যেন বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। বেসনটা ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর একটা বড় বোলের মধ্যে ঢেলে দিলাম। বেসনের জায়গায় আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম ফ্রেশ টক দই, বড় চামচের 2 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিলাম কস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম 1 চামচ, আর সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন, আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ তন্দুরি মশলা। বাজারে যে মশলা কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের মশলাই আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে দেব। তারপরে এখানে টমেটোটাও দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে। প্রথমে আমি পনিরটাকে এখানে মেশালাম না। পনিরটা প্রথমে মেশালে কিন্তু একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পনির একটা নরম জিনিস। ভালো করে সবজিটা মিশিয়ে নিয়ে পরে আমি এইভাবে পনিরটাকে মিশিয়ে দেব। পনিরের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট। হাতে সময় থাকলে আপনারা 15 মিনিটও রেখে দিতে পারেন। যদি খুব তাড়া থাকে 15 মিনিট কিন্তু রেখে দিতেই হবে। দেখুন 45 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে দিলাম। সব কিছুর সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে মিশে গেছে, সবজিটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এইবার এইভাবে আমি একটা স্টিক নিয়ে নিলাম। স্টিকটা আমি আগে একটু গ্লাসে জলের ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রথমে স্টিকের ভেতরে দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকামটা গেঁথে দিলাম, তারপরে টমেটো, তারপরে এখানে পনির, তারপরে পেঁয়াজ। এইভাবে আমি সমস্ত স্টিকগুলোকেই তৈরি করে নেব। পনিরও দিয়ে দিলাম। লাস্টে কিন্তু এইভাবে একটা ক্যাপসিকাম দিয়ে এটা কিন্তু আটকে দিতে হবে, তাহলে কিন্তু দুটো সাইড থেকে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই একইভাবেই সমস্ত স্টিকগুলোকেই আমি তৈরি করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে স্টিকগুলোকে তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ বাটার। গ্যাসটাকে একদম লোতে রেখে ভালো করে একটু বাটারটাকে ব্রাশ করে নেব। তারপর এখানে পনিরের স্টিকগুলোকেও এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একটু এপিট ওপিট ভেজে নিতে হবে। ওপর থেকে একটু যে মশলাটা রয়েছে সেই ওপর থেকে একটু মশলাটাও এখানে আমি চামচে করে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু বাটারও ব্রাশ করে দেব। আপনারা চাইলে কিন্তু একটা সাদা তেল দিয়েও এটা করতে পারেন। তারপর এপিট ওপিট করে একটু লালচে করে এরকমভাবে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন এই প্রসেসটা পুরো হয়ে গেছে। আমি এবার স্টিকগুলোকে তুলে নিচ্ছি।
এবার গরম অবস্থাতেই গ্যাসে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিয়ে গ্যাসটাকে একদম হাইতে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নেব। সমস্ত স্টিকগুলোকেও একই প্রসেসেই কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু পুড়িয়ে নেব। খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে। ওই একই প্রসেসে সমস্ত স্টিকগুলোকে আমি তৈরি করে নেব। আমি এবার একটু এতে স্মোকি ফ্লেভার দেব। তার জন্য আমি এখানে একটা কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি গ্যাসে, ভালো করে একটু কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে কাঠকয়লাটাকে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ওপর থেকে একটা চাপা এরকম দিয়ে দেবো, যেন আমার ভেতর থেকে এয়ারটা বেরোতে না পারে। এই স্মোকি ফ্লেভারটা আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই পুরো পনির এর মধ্যে কিন্তু এই স্মোকি ফ্লেভারটা পুরো ঢুকে যাবে। তৈরি হয়ে গেল আমাদের পনির টিক্কা। আপনারা আপনাদের পছন্দ মতন চাটনি, স্যালাড দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।